জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে সুখবর জানানো হয়েছে। তোমাদের রেজাল্ট কখন দিবে এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত স্যার জানিয়েছেন আমাকে। আমি তার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেছিলাম। তো কি আসলে তিনি বলেছে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকেই অনার্স ভর্তি হওয়ার পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম, ফাইনাল এক্সাম এবং ফর্ম ফিল আপ আপডেট সকল কিছু পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু কাহিনী চলছে অলরেডি। কিন্তু তোমাদের কিন্তু আজকে কত তারিখ? আজকে 19 তারিখ। হ্যাঁ, আজকে 19 তারিখ। আজকে 19 দিন হলো তোমাদের এই রেজাল্ট দেওয়ার কথা, অর্থাৎ 19 দিন হয়ে গিয়েছে তোমাদের এই ভর্তি পরীক্ষা শেষ। তো একটা রেজাল্ট তৈরি করতে তো খুব একটা টাইম লাগে না, কারণ যেহেতু এটা এমসিকিউ, ওএমআর শিট জাস্ট তোমাদের মেশিনের সাহায্যে স্ক্যানিং করে রেজাল্টটা তৈরি করবে। কিন্তু তোমাদের টাইমটা লাগছে কেন? টাইমটা লাগছে কারণ তোমাদের মাস্টার্সে যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো তারা তৈরি করছে, ঠিক আছে। আরও যে ভর্তি কার্যক্রম, তারপর তোমাদের অনার্স প্রথম বর্ষে ফর্ম ফিল আপের কার্যক্রম, ওইটা ওয়েবসাইট একদম ডাউন হয়ে গেছে। টোটালি মূলত সবগুলো কার্যক্রম একসাথে হওয়ার কারণেই মূলত লেট হচ্ছে। এই জন্য মূলত তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, অনেকে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছো, যার জন্য মূলত আমি এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের ভারপ্রাপ্ত যিনি অফিসার স্যার, ঠিক আছে, তার সাথে কথা বলেছিলাম, পার্সোনালি কথা বলেছি তোমাদের এই বিষয়টি নিয়ে, যে তোমাদের রেজাল্টটা আসলে কখন প্রকাশ করা হতে পারে। তো স্যার তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছে তা হলো তোমাদের এই যে রেজাল্ট, এই রেজাল্টটা আগামী রবিবারের ভিতরে দিয়ে দিবে। অর্থাৎ আজকে বৃহস্পতিবার, আজকে 19 তারিখ বৃহস্পতিবার, রবিবারের ভিতরে তোমাদের দিয়ে দিবে। অর্থাৎ তোমাদের 22 তারিখ বা 23 তারিখ, 22 তারিখের ভিতরে দিয়ে দিবে এরকমটা বলেছে। সো তোমরা ধরে নাও তোমাদের আগামী রবিবারে রেজাল্ট প্রকাশ করা হবে, ঠিক আছে। আগামীকাল শুক্রবার তো প্রকাশ করবে না, শনিবার রবিবার তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। তিনি আমাকে মূলত এই বিষয়টি অবহিত করেছেন যে তোমাদের রেজাল্টটি আগামী শনিবার রবিবারের ভিতরে দিয়ে দিবে। সো তোমাদের এখানে টেনশনের কোনো কারণ নেই। আর একটা কথা তোমাদের ইনফরমেশন এখানে আমি দেবো, সেটা হলো তোমাদের এবছর যারা পাস করবে, মাথায় রেখো, যারা পাস করবে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু চান্স পাবে। পাস করলে বলতে কীরকম, তোমাদের 35 নম্বর পেলে যে তুমি পাস, যেহেতু 35 নম্বর তোমাদের এখানে 5 নম্বর করা হয়েছে, সো তুমি 35 পাবে, পাস করবে, চান্স পাবে? হবে না, তোমাকে অবশ্যই 40-এর উপরে পেতে হবে। এই যে 100টা এমসিকিউ পরীক্ষা দিয়েছো, এখান থেকে তোমাকে অবশ্যই 40-এর উপরে পেতে হবে এবং তোমার জিপে রেঞ্জ ভালো হতে হবে, তাহলে তুমি চান্স পাবে। অর্থাৎ টোটালি তোমাকে এমসিকিউ প্লাস জিপিএ এই দুটো মিলে যেহেতু 200 নম্বর করা হয়েছে, সো টোটালি তোমাকে দুইটা মিলিয়ে তোমাকে অবশ্যই 130 প্লাস থাকতে হবে। অর্থাৎ 130 প্লাস মার্কস থাকতে হবে, তাহলে তুমি চান্স পাবে। হয়তো এই প্রথম পর্যায়ে চান্স পাবে না, কিন্তু যখন রিলিজ স্লিপ দিবে না, একসাথে 5টা কলেজে আবেদন করতে হবে, তখন তুমি চান্স পাবে। বুঝতে পারছো? সো এখানে তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। তোমাদের রেজাল্টে আগামী রবিবারের ভিতরে দেওয়ার চেষ্টা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তিনি আমাকে এই বিষয়টি জানিয়েছে। সো তোমাদের এখানে কোনো টেনশনের কোনো কারণ নেই। রেজাল্ট প্রকাশের নোটিশ দিয়ে দিলেই আমরা তোমাদের নোটিশ সহকারে সব কিছু ডিটেলস জানিয়ে দেবো। আর কীভাবে রেজাল্ট দেখতে হবে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, ভিডিওটি দেখে নিবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করবো। আরেকটা বলবো, সেটা হলো তোমাদের পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে। ভর্তি হওয়ার পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম হয়, ফাইনাল এক্সাম হয়, সেইগুলো সাজেশন ফ্রিতে পাবে। তারপরে ফর্ম ফিল আপ আপডেট অলমোস্ট সকল কিছু পাবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।